নির্বাচন করবো, আমাদের নেতৃত্বে করতে হবে। হ্যাঁ, ভালো কথা। আজকে যারা যারা এই 3 তারিখে নমিনেশন পরে যারা রাজপথে আন্দোলন করলো, যারা ওই ক্ষুদা বয়কুট বলে মিছিল করলো, কাপড়ের কাপড় বলে রাস্তায় শুয়ে থাকলো নমিনেশন চেঞ্জ করার জন্য, তো সেটাও কোনো অপরাধের নয়। চেঞ্জ করার চেষ্টা করেছে, পারেনি। চেষ্টা করেছে, চেষ্টা করতে তো কোনো ইয়া নাই, পারেনি। তো যেহেতু পারেনি, যদি সত্যিকার অর্থে বিএনপির লোক হয়ে থাকে, তাহলে যেদিন ফাইনাল হয়ে গেল, লাস্ট ফাইনাল যেদিন হলো, তারপর দিন থেকে তো আসার কথা ছিল। তারা কিন্তু এখনো আসে। ওই যে একটা গ্রুপ 5-7-10 জন 20 জন লোক মানে মিটিং করতেছে, চাকরি পেলে বসে আছে, তাকে স্বতন্ত্র ভোট করবে। তো বলছি ভোট করুক আর জারি ভোট করুক, ধানের শীষের এগ্রেস্টে ভোট করলে তার পরিণামটা যে কত ভয়াবহ হবে, এটা আমি এই মধ্যে এটা ব্যাখ্যা দিতে পারবো না। তবে এতটুকু উদাহরণ দিচ্ছি যে এই যে 17 বছর যে আমরা যে বিএনপির যে আওয়ামী লীগের যে নির্যাতনটা আমরা সহ্য করেছি 17 বছর ধরে, তার চাইতে ভয়াবহ হবে। হ্যাঁ, শুধু এতটুকু বললাম যে এই 17 বছরের যে নির্যাতনটা আমরা সহ্য করলাম আওয়ামী লীগের, যারা আজকে স্বতন্ত্র ভোট করেছে ধানের শীষ বাদ দিয়ে, তার যে পরিস্থিতি ওই 17 বছর চাইতেও ভয়াবহ হবে। এই জন্য আপনারা যারা আগে আসছেন তাদেরকে ধন্যবাদ, মার্কা পার পরেও যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই আসছেন, ভুল বুঝাবুঝি, বড় দলের ছোট একটু ত্রুটি বিস্তুতি থাকবে। তো সর্বশেষ আপনারা সবাই ধানের শীষের পক্ষে আসছেন, বিএনপির পক্ষে আসছেন, এই জন্য প্রার্থীর পক্ষ থেকে সবার ধন্যবাদ। আপনারা ভোট করেন, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। স্বতন্ত্র মতন্ত্র এরা জামানত ফেরত পাবে না, ভোট করলে জামানতটাও ফেরত পাবে না। স্বতন্ত্র ভোটের একটা মাত্র জায়গাতে শুধুমাত্র উত্তর যাবে, সামান্য একটা পার্সেন্টেজ ভোট থাকতে পারে, সেখানে ফার্স্ট